আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার সম্মানিত ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আজকে এমন চারটি আমলের কথা বা এমন চারটি গুণের কথা বর্ণনা করতে যাচ্ছি, যে গুণগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি। যদি আমরা এই গুণগুলোর উপর আমল করতে পারি, তাহলে আমাদের জীবনের সর্বস্তরে শান্তি আসবে। আসুন আমরা সেই গুণগুলো কি কি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জেনে নেই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع ولمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত যুবকেরা বিবাহ শাদী করতে চায়, তারা যেন এই চারটি গুণের দিকে লক্ষ্য রেখে বিবাহ শাদী করে। একটি হলো অলি মালিহা, মালওয়ালা দেখে যেন বিবাহ শাদী করে, সম্পদশালী দেখে যেন বিবাহ শাদী করে। অলি মালিহা। অলি হাসবিহা, তারা যেন বংশ দেখে বিবাহ শাদী করে, বংশটা ভালো কিনা একটু যাচাই করা। অলি জামালিহা, তারা যেন সুন্দরতা দেখে বিবাহ শাদী করে, অর্থাৎ এই মহিলার চেহারার কাটিং ঠিক আছে কিনা, চেহারার মধ্যে সুন্দরতা ঠিক আছে কিনা, শরীরের প্রত্যেকটা অঙ্গের অবকাঠামো ঠিক আছে কিনা, সুন্দর কিনা সেই মহিলাকে যাচাই করে নেওয়া, সেটা যেন সে দেখে নেয়। অলি দীনিহা, 4 নম্বরে নবী আসলাম বলেন অলি দীনিহা, তারা যেন দিনদারি দেখে বিবাহ শাদী করে। এই চারটি গুণের কথা ধারাবাহিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করার পর এরপর বলেন, হে আবু হুরায়রা, ফাজফার বি জাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, তুমি দিনদারিকে অগ্রাধিকার দিও, নতুবা তোমার উভয় হাত যেন ধুলোয় মিশ্রিত হয়ে যায়, অর্থাৎ তোমার উভয় হাতে যেন ধুলা লেগে যায়। এই কথাটা কেন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই কথাটা এজন্য বলছেন, একটু উপহাসমূলক নসিহত করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মুসলিমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই কথাটি বলছেন যে, হে আমার উম্মতেরা, তোমরা যেন শুধুমাত্র ধন সম্পদ দেখে বিবাহ শাদী না করো, তোমরা শুধু বংশ দেখে বিবাহ শাদী করবে না, তোমরা শুধু সুন্দরতা দেখে বিবাহ শাদী করবে না। যদি শুধু সুন্দরতা, শুধু ধন সম্পদ, শুধু বংশ, দিনদারি নাই তার মাঝে, পরহেজগারিতা নাই, তার চরিত্র ঠিক নাই, যদি ভালো চরিত্রওয়ালা না হয়, দিনদারি তার ভিতরে না থাকে, আমলওয়ালা না হয়, অর্থাৎ দিনওয়ালা যদি সে না হয়, আর তার ভিতরে সে যদি সম্পদশালী হয়, অথবা সে যদি বংশধারী হয়, অথবা সে যদি সুন্দর হয়, তাহলে শুধু এইগুলা থাকার কারণেই সংসারে শান্তি আসবে না। বরং সংসারে শান্তি আনতে হলে, জীবনে শান্তি আনতে হলে, বৈবাহিক জীবনে শান্তি আনতে হলে সর্বশ্রেষ্ঠ যে কাজটি, যে গুণটি, সেই গুণটির নাম হলো দিনদারি, পরহেজগারিতা, চরিত্র। কোনো মহিলা যদি চরিত্রবান হয়ে যায়, কোনো পুরুষ যদি কোনো চরিত্রবান মহিলাকে বিবাহ করতে পারে, তাহলে সে যেন দুনিয়ার মধ্যে জান্নাত কামাই করলো, জান্নাত অর্জন করলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার সব কিছুই উপকার হাসিল করার বস্তু, আর সবচেয়ে শ্রেষ্ঠ উপকারের বস্তু হইল নেককার বিবি, নেককার মহিলা। এই জন্য দুস্থ বুজুর্গ, এই 4টা গুণের মধ্যে যদি প্রত্যেকটা গুণই কোনো মহিলার মধ্যে থাকে, কোনো কুমারী মহিলার মধ্যে থাকে, আলহামদুলিল্লাহ, বালা নুরুন আলা নূর, ভালো কথা। আর যদি ধন সম্পদ না থাকে,
হসব নসব না, আপনার বংশ তালিকা যদি সুন্দর নাও হয়, অথবা শরীরের অবকাঠামো যদি কিছুটা এদিক সেদিক হয়েও যায়, কিন্তু ওই মহিলাটা যদি দিনদারি হয়, দিনদার মহিলা হয়, আল্লাহওয়ালা মহিলা হয়, পরহেজগার মহিলা হয়, চরিত্রবান মহিলা হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা এই দিনদারির দিকটাকে লক্ষ্য রেখে তোমরা বিবাহ শাদী করো। যদি দিনদারির দিকটাকে লক্ষ্য রেখে বিবাহ শাদী করতে পারো, তাহলে তোমাদের বৈবাহিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মৌত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তোমাদের জীবনের শান্তি ফিরে আসবে, তোমাদের ঘরটা জান্নাতে পরিণত হয়ে যাবে। এই জন্য বন্ধুরা, আসুন আমরা যারা এখনও বিবাহ শাদী করি নাই, আল্লাহ পাক যেন আমাদেরকে এই 4টি গুণকে লক্ষ্য রেখে, 4টি গুণকে দেখে আমরা যেন বিবাহ শাদী করতে পারি এবং বৈবাহিক জীবনে পা রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।